কি জন্য তোমার চেহারাটা আমি আল্লাহ বানাইছি? তোমার দামি দামি জিনিসগুলো কি জন্য আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে সেটআপ দিয়েছি? চোখ বলো, নাক বলো, কান বলো, মেমোরি বলো, মস্তিষ্ক বলো, সবগুলো কোথায়? উপরে না নিচে? কথা কয় না। আল্লাহ বলেন, গোলাম, সব দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ কুদরতি হাতে সেটআপ দিয়েছি। এই জন্য আমি তোমাকে নিষেধ করে দিয়েছি। দুনিয়ার মানুষকে নিষেধ করা আছে, তুমি বাবা হও, মা হও, তুমি অভিভাবক হও, তুমি স্যার হও, তুমি হুজুর হও, তুমি টিচার হও, শাসন করার তোমার অধিকার আছে রে। কিন্তু মনে রাখো, কোনদিন চেহারার মধ্যে শাসন করা যাবে না। কথা কয় না। গালে কোনদিন থাপ্পড় লাগাইতে পারবে না, চেহারার মধ্যে কোনদিন ব্যাট লাগাইতে পারবা না। কারণ এটা হলো আমি আল্লাহর কুদরতি নিদর্শন। এই কপালটা দিয়ে যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গোলাম যখন বলে রে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার মালিক আমার আল্লাহ, তিনি হলেন সবচাইতে উঁচা মর্যাদার, তিনি হলেন সবচাইতে বড় পবিত্র। আমার বান্দা আমার বান্দি এই তাসবিহ আর সিজদা দিতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ তুমি যেমন আমাদেরকে তোমার গোলামের উপাধি দিয়েছ, যত বেশি সিজদা দেওয়া যায় তত বেশি তার গোলামিয়ত প্রকাশ করছে। আর যে বান্দা যত বেশি আল্লাহর ইবাদত করবে তত বেশি তার র্যাঙ্ক, তার পজিশন বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং গোলাম, তুমি যখন তোমার এই চেহারাটা, তোমার এই বডি যখন তোমার হাতের বানানো মূর্তি আর দেবতার সামনে যখন তুমি নত করো রে, আমি আল্লাহ না হয়ে যদি তোমার অন্য কোনো মনিব হতো, অন্য কোনো অভিভাবক যদি হতো, সাথে সাথে তোমাকে পানিশমেন্ট দিত। জোরে বলেন ঠিক কিনা? নেমুখ হারাম, নেমুখ হারাম বানাইলাম আমি, আর সেজদা দিবে আরেকজনকে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। তোমার মাথা থেকে পা পর্যন্ত কোনো একটা নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্যই তো সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বারবার বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে? তাহলে নিয়ামত দিব একজন আর প্রণাম পাবে আরেক। টাকা পয়সা পাঠাবে স্বামী বিদেশ থেকে, কসমেটিক দিয়া সাজবে আর ফুসফুস করবে আরেক বেটার সাথে, কথা পায় না। তাইলে এই স্বামী তো আদর করবো না, তালাক দিব, কথা পায় না। এরকমের মহিলা তো বাংলাদেশে তালাশ করলে একজনও পাওয়া যাবে না। বাংলাদেশে থাকলেও নন্দনপুর নাই। আল্লাহ, যে নারী তার স্বামীর খেয়ে পড়ে আরেকজনের সঙ্গে সম্পর্ক করে, তার মতো এত বড় নিমক হারাম গাদ্দার আল্লাহর জমিনে কেউ না। রুদ্রে পড়ে বিদেশে গিয়া দেখেন তাদের টেম্পারেচার, তাদের আবহাওয়া কত গরম। আমার দেশে তো গরম লাগলেও গাছগাছালি আছে, গাছগাছালির কোনো পুষ্টি নাই, কথা কয় না। আজকেও আমার কাছে একজন ফোন